আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। তো আজকে ভোর থেকেই ব্লগটা শুরু করছি। এখন বাজে ভোর ৫টা। এখনও কিন্তু বাইরে অন্ধকার। জানালা খুলে দেখি এখনও সূর্যের আলো তেমন একটা উঠেনি। বাইরে মেঘলা ছিল। আর এই তো ছেলে ঘুমাচ্ছে। তো নামাজ শেষ করে একটু কোরআন শরীফ পড়ব। এইজন্য ভাবলাম যে দেখি বাইরের অবস্থা। তো এই তো নামাজ শেষ করে এখন আবার চলে আসছি। এখন দেখলাম বাইরে হালকা আলো ফুটেছে। বাইরে সকালের একটা যে আবহাওয়া, সেই আবহাওয়াটা কিন্তু অনেক দিন পর দেখলাম। প্রতিদিনই উঠি ভোরে, কিন্তু জানালা খোলা হয় না। আজকে কি মনে করে হঠাৎ জানালাটা খুলেছিলাম। তো এই তো কোরআন শরীফ পড়া শেষ করে নাস্তা তৈরি করতে চলে আসছি। আজকে রুটি বানাইনি। আজকে বলতে কালকে রাতে রুটি বানাইনি, যার কারণে সকালে আর রুটি বানানোর ঝামেলাটা করিনি। ব্রেড ছিল, ব্রেড আর ছেলের জন্য ডিম ভেজে নিচ্ছি। আর আমি চা দিয়ে তো সকালে ব্রেড দিয়ে খাবো। এই যে লিকার তৈরি করে নিচ্ছি চায়ের জন্য, দুধ চা হবে। আর ছেলেকে একটা ডিম ভাজি করে দিচ্ছি, সেটা দিয়ে ছেলে ব্রেড দিয়ে খেয়ে নেবে, কোনো সমস্যা নেই। আর জিসানের দাদি আর জিসানের আব্বুকেও দিয়েছিলাম কাঁঠাল দিয়ে ব্রেড দিয়ে। তারা কাঁঠাল ব্রেড দিয়ে অথবা রুটি দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু আমি আর জিসান তো কাঁঠাল দিয়ে খেতে পারি না। তো এই জন্য আমি খাবো চা দিয়ে, আর জিসান খাবে ডিম দিয়ে। তো এই তো ডিমটা ভেজে নিচ্ছি, আর ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি আর ছেলে নাস্তাটা সেরে নিব। আর আজকে ছেলের পরীক্ষা শেষ হয়ে যাবে। তো জিসান পড়া মানে নাস্তা শেষ করে সে পড়তে বসবে। আর এই যে আমার চা, চা তো প্রতিদিন সকালে আমার লাগবেই। চা ছাড়া সকালটা শুরুই হতে চায় না। চা খেলে সারাটা দিন মনে হয় একদম ফ্রেশ। এই এক বেলায় আমি দুধ চাটা খাই, আর সন্ধ্যার সময় তো লিকার চা খাই। তো খাওয়া দাওয়া শেষ করে, সকালের নাস্তা শেষ করে চলে আসছি রান্নাঘরে। এইখানে দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। এখন উপরের যে ছিলকাটা আছে, খোসাটা, সেটা ছিলে এখন ব্লেন্ড করে নিব। আজকে রান্না করব কাঁঠালের বিচির ডাল। খেতে এর আগেও খেয়েছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে কাঁঠালের বিচিগুলা। একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এটা আবার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে ডাল যেরকম সেদ্ধ করে সেরকম সেদ্ধ করে নিব। তারপর এটাকে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ দিয়ে বাগার দিয়ে নিব। তো রাইস কুকারেই এই ডালটা সেদ্ধ করে নিব। মানে সেদ্ধ হয়ে গেছে, ব্লেন্ড করাও হয়ে গেছে। এটাকে এখন মশলা দিয়ে একটু আবার সিদ্ধ করে নিব, তারপর এটাকে বাগার দিয়ে দিব। তো এই তো রাইস কুকারের বাটির মধ্যে ডালের যে মিশ্রণ, কাঁঠালের বিচির যে মিশ্রণ, সেটা রেডি করে নিচ্ছি। আর এটার মধ্যে গরম পানি দিয়ে দিব। ব্লেন্ডার থেকে মিক্সগুলা নেয়ার পরে গরম পানি দিয়ে এটার মধ্যে দিয়ে দিব। আর এই তো কিছু বেঁচে গেছে, এটাকে এখন ডিপ ফ্রিজে রেখে দিব, আরেক দিন খাওয়া যাবে। আর এই তো এই এখন গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে এটার মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর শুধু লবণ এই দিয়ে আবার সিদ্ধ করে নিব। আর একটু পেঁয়াজ দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। মানে কাঁচা পেঁয়াজ যেভাবে ডাল রান্না হয় ঠিক সেভাবেই রান্না করেছি, শুধু কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো এখন রাইস কুকারে দিয়ে এখন এটার মধ্যে হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে দিব। তারপর এটাকে ভালো করে সিদ্ধ করে এটাকে আবার বললামই তো যে রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে এটাকে বাগার দিয়ে নিব। আমরা তো বাগার বলি, অনেকে ফোড়ন বলে, ফোড়ন দিয়ে নিব। তো এই ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে বলতে, না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের ডাল। তা আপনারা ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর আমার চ্যানেলও লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ করে দেখবেন। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়, আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো এই তো বাগার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ। এখন এটাকে বাগার দিয়ে দিব। তো আমার কাঁঠালের বিচির ডাল রান্না রেডি হয়ে যাবে। তো জিসানের আব্বু আর জিসানকে তো আমি প্রথমে বলি নাই যে এটা কিসের ডাল। খাওয়ার পরে জিসানের আব্বুকে জিজ্ঞেস করলাম যে কিসের ডাল খাচ্ছেন, তো উনি তো বলতে পারলো না। উনি তো বলছে যে এটা মুসুরির ডাল। তো আমি বললাম যে না, এটা হচ্ছে
কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করেছি। আর এই যে এখানে বাগারটা দিয়ে দিচ্ছি। তো আমার ডাল রান্না করা মোটামুটি কমপ্লিট। তো এখন রাইস কুকারে সুইচটা অফ করে দিব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পাবদা মাছগুলা কেটে নিয়েছি। এটা রান্না করব সরিষা বাটা দিয়ে। এই যে এখানে সরিষা বাটা, রসুন আর কাঁচামরিচ এটা বেটে নিচ্ছি। আর এইখানে পানি গরম দিয়ে দিয়েছি রাইস কুকারে ভাত রান্নার জন্য। রাইস কুকারে ভাত রান্নার জন্য আমি চুলার মধ্যেই পানিটা গরম করে নেই, তাহলে রাইস কুকারটা বেশি ইউজ করা হয় না, বলতে বিদ্যুৎ সাশ্রয়ী হয় আর কি। আর এই যে এখানে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। আর আমাদের ঘরে ডিমান্ড হচ্ছে কেউ খাবে কাঁচা, মানে পাবদা মাছটা না ভেজে রান্না করলেও জিসানের আব্বু পছন্দ করে, আর জিসানের দাদি একটু পছন্দ করে ভাজা করে নিলে। তো দুই রকম দিয়েই রান্না করতে হয়, কিছুই করার নাই। আর এই যে এখানে পেঁয়াজ আর আদা রসুন প্রথমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এই যে এখানে সরিষা বাটা হয়ে গেছে, এটা দিয়ে দিব। এটা দিয়ে ভালোভাবে কষায় নিতে হবে। সরিষা বাটা দিয়ে এটার মধ্যে কি বলে এটাকে, হলদি মরিচ আর ধইনা গুঁড়া এগুলা দিয়ে ভালো করে কষায় তারপর মাছ দিয়ে ঝোল দিয়ে দিব। তাহলে আমার পাবদা মাছ রান্না করা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে এখন এটার মধ্যে এখানে হলদি মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে এরপরে কিন্তু সরিষা বাটা দিয়ে দিয়েছি। যদি আগে দিতাম তাহলে এটা পুড়ে যেত, আর একটা সরিষা পুরার যে একটা তিতা ভাব, সে ভাবটা লাগতো। তো আগে মশলাগুলো কষায়া তারপর সরিষা বাটাটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আবার ভালো করে কষিয়ে নিব। আর এই যে আমার এইখানে কাঁঠালের বিচির ডাল রান্না কমপ্লিট। আর এইখানে এখন ভাত রান্না হচ্ছে। এই ভাত বলতে এইখানে গরম পানি তো মাটির চুলায় করে নিয়েছিলাম। আর এইখানে মাছ রান্নাও হয়ে গেছে, মোটামুটি রান্না আমার শেষ। আর এই তো এখন জিসানের আব্বুকে দুপুরের ভাত খাবে। তো এইখানে গতকালকের একটু ভর্তা ছিল, এটা হচ্ছে কাঁঠালের বিচি আর শীতল ভর্তা। আর এই যে এইখানে আছে পাবদা মাছ। আর এই যে এইখানে হচ্ছে ডাল। তো সাথে ছিল কাঁঠাল আর এই যে এখানে হচ্ছে কাঁচা পেঁপে আর লেবুর খোসা। আর এই যে এইখানে দিয়েছি জিসানের আব্বুকে কাঁঠাল আর একটু আম। এটা ভাত খাওয়ার পর উনি খেয়ে নেবে। তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার দাবার। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে একটু বের হব। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে করতে চলে আসছে বৃষ্টিরও কোনো ঠিক ঠিকানা নেই। এই বৃষ্টি হয়, এই রোদ উঠে, মানে একটা যা তা অবস্থা। দেখলাম আবার রোদ উঠেছে। তো এই যে দেখেন কি সুন্দর রোদ উঠেছে। ওয়েদারটা এত সুন্দর ছিল, বৃষ্টির পর আবার যখন রোদ উঠেছে দেখে বোঝাই যাচ্ছে না যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। তো সম্ভবত এখন 4টা 4:30 বাজে যখন আমরা বের হয়েছিলাম। ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু যখন চা বাগানের ভেতরে যাই, একটু আউটসাইডে যাই, তখনই আবার এমন অন্ধকার হয়। আর আজকে আমি হেলমেটটাও নিয়ে বের হই নাই, যার কারণে খুবই সমস্যা হচ্ছিল। আর যখন বাতাস শুরু হয় তখন তো একদম চোখের মধ্যে ধুলাবালি লাগছিল। তো দেখতে থাকুন, দেখবেন যে একটু পরেই শুরু হবে ঝড় তুফান। একদম অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো। আর চা বাগানের ভিতরে ঝড় তুফান হলে যে গাছগুলা থাকে, এই গাছগুলা ডালপালা ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েদার। এইখানে তো ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না, বাতাসে হয়তো কিছুটা বুঝতে পারছেন। একদম আমার চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল।
জিসানের আব্বু তো হেলমেট পরা ছিল, তার তেমন একটা সমস্যা হয়নি, কিন্তু আমি একদম তাকাতে পাচ্ছিলাম না, তাকালেই মনে হচ্ছে একদম চোখ মিটমিট করে তাকাচ্ছিলাম। তো এই যে চলে আসছি বধ্যভূমিতে, আর বেশি দূর যাওয়া সম্ভব হয়নি। বধ্যভূমিতে এসে অনেকক্ষণ ওয়েট করেছি, মনে হয় 1-1.5 ঘন্টা এই বধ্যভূমিতেই বসা ছিলাম। বাতাসেই বুঝতেই পারছেন ওয়েদারের কি অবস্থা, মানে শ্রীমঙ্গলের ওয়েদারটা কখন ভালো হয় আর কখন খারাপ হয় বোঝা খুবই মুশকিল। দেখা যাবে যে এখন সুন্দর রোদ উঠেছে, চোখের পলকে অন্ধকার হয়ে একদম ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তো এই যে বধ্যভূমির ভিতরে দোকান আছে, এই দোকানে কিছুক্ষণ সময় কাটালাম, দেখছিলাম জিনিসপত্রগুলা। এইখানে বিভিন্ন ধরনের মণিপুরি যে কাপড় ছিল, মণিপুরি কাপড়গুলা খুবই ভালো লাগে দেখতে। এখানে মণিপুরি 3 পিস ছিল, তারপর চাদর, বিছানার চাদরও ছিল, আবার শালও ছিল। তারপর বিভিন্ন ধরনের নকশি কাঁথা চাদর, বাটিকের যে চাদরগুলো তো দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। পুঁথির মালা, কানের দুল, হাতের ব্রেসলেট, বিভিন্ন ধরনের ব্যাগ, তো এইগুলোই দেখছিলাম। এখানে বেশিরভাগ কেনাকাটাই করে পর্যটকরা, স্থানীয় মানুষগুলা খুবই কম এখানে আসে। আর এই যে জিসানের আব্বু চা অর্ডার দিয়েছিল, উনি চা খাচ্ছে। তো এই যে বাইরের অবস্থা, আবার চলে আসছি বাইরে, এটা বাইরে ছাউনিতে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই ওয়েদারটা কিন্তু আমার কাছে ভালোই লাগে, খুব ভালো লাগে বলতে একদম ঝড় বাতাস হবে আর আমি একটু বাইরে দাঁড়ায় দেখব, এই ফিলিংসটা ছিল অন্যরকম। কিন্তু এই যে বললাম না যে একটা কাজে আসছি, তো ওই কাজটা যদি না হয় তাহলে তো সমস্যা, সময়ের একটা ব্যাপার আছে। তো এই যে একটু বৃষ্টি কমছে পর জিসানের আব্বু চলে আসছিল বাইরে মোটরসাইকেলটা বের করার জন্য, তো বের করতে করতে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি, তো যার কারণে আবার ভিতরে চলে আসতে হয়েছে। এই যে দেখেন বৃষ্টির মধ্যেই মানুষ ঘুরছে, যারা ঘোরার তারা ঝড় বৃষ্টি মানে না, তারা তো ঘুরবেই। তো এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আবার মোটরসাইকেল রেখে আমরা ভিতরে চলে আসছি। এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে তারপর বের হয়েছিলাম। তো বের হতে হতে, এইখান থেকে বের হতে হতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর বাসায় যেতে যেতে আজকে অনেক রাত হয়ে গিয়েছে, বলতে 8:30টার সময় আজকে বাসায় গিয়েছি। আমার সন্ধ্যার পরে বাসায় যেতে ভালো লাগে না, সন্ধ্যার আগে আগেই বাসায় চলে যাই। আর জিসানের পরীক্ষা তো আজকে শেষ হয়ে গিয়েছে, তো জিসান বাসায়ই ছিল। জিসানকে ফোন করেছিলাম, জিসান বলল যে কারেন্ট নাই, আর ওয়েদার খারাপ থাকলে ঝড় বৃষ্টি দিলে তো একটা সমস্যা আছেই, কারেন্ট বন্ধ করে দেয় বিদ্যুতের অফিস থেকে। তো এইখানে কারেন্ট ছিল, জেনারেটর আছে, এইখানে তো সমস্যা নাই। আর তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এই যে এখানে বসে বসে অপেক্ষা করছি, কিছুই করার নাই, এখন বের হয়ে যাব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফেজ।